ইসলামী ছাত্র শিবির সেই শ্রেষ্ঠত্বের জায়গাটা কোরআন থেকে এভাবে বলতে চায়, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে দিচ্ছেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে সবথেকে বেশি সফল তারা যারা নিজেদের নামাজের ব্যাপারে মনোযোগী, তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, যারা তাদের পর্দার হেফাজত করে। এরকম করে 10টা গুণ বর্ণনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন সেই কোরআনের সেই আয়াতের দিকে তোমাদেরকে নিয়ে যেতে চাই ইসলামী ছাত্র শিবির, যে আয়াত আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সমস্ত মানুষ শ্রেষ্ঠত্বের অধিকারী যারা তাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করে খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। সময় তো ভাইরা, তোমাদেরকে ইসলামী ছাত্র শিবির সেই শ্রেষ্ঠত্বের অধিকারী করতে চায়, যে শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ বলে এভাবে বলছেন। আল্লাহ বলছেন, ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীতে অসংখ্য কথা বলি আমরা, সেই কথার মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে সেই কথাটি, যে কথাটি আপনি আল্লাহর দিকে ডাকার কাজে ব্যবহার করেন, যে কথাটি আপনি মানুষদেরকে কোরআনের দিকে ডাকার কাজে ব্যবহার করেন, সেই দিকে ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে শ্রেষ্ঠ করতে চায়। ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে সেই হাদিসের দিকে তোমাদেরকে নিয়ে একত্রিত হতে চায়, সেই হাদিসের দিকে তোমাদেরকে আহ্বান করতে চায়, যে হাদিসের শ্রেষ্ঠত্বের সংজ্ঞা এভাবে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিচ্ছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানুষ যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। এজন্য আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য এবং আখিরাতের জন্য তোমাদেরকে তৈরি করতে চাই। সেই তৈরি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের কাছে আসে সেই ছাত্র শিবিরের সহযোগিতা নেওয়ার আহ্বানটুকু রেখে, সেই পরামর্শটুকু রেখে এবং আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।